কিন্তু আমার ধারণা বিএনপিতে এখন পর্যন্ত যারা দাঁড়াচ্ছে তাদের বিএনপিতে খুব ভালো পরিচয় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এসএফ টিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে। সাথে আছি আমি মির্টকুনুজ্জামান। দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এসএফ টিভির পর্দায়, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। সম্মানিত দর্শক, আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা রকম আলোচনা ও সমীকরণ। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে একাধিক নাম আলোচনা এলেও বিশেষভাবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রবীণ নেতা এবং রাজনৈতিক অঙ্গনে কিছুটা দল মত নির্বিশেষে ওস্তাদ নামে খ্যাত শহীদুল কাওনাইন টিলু। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনের নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের সুদৃঢ় অবস্থানের কারণে তিনি স্থানীয় রাজনীতিতে একটি সুপরিচিত নাম। আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব তার রাজনৈতিক দর্শন, পৌরসভা উন্নয়ন ভাবনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন শহীদুল কাওনাইন টিলু। আমরা প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথিকে। জনাব শহীদুল কাওনাইন টিলু, আপনি কেমন আছেন স্যার? আমি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দর্শনার দোয়ায় ভালো আছি। আমরা আজকের এই অনুষ্ঠানে মূলত আপনি হয়তো অবগত আছেন যে আজকের এই অনুষ্ঠানের জনতার জিজ্ঞাসার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক অঙ্গনে আপনার মনের কথা এবং আপনার এই দেশ ও জাতি নিয়ে আপনার চিন্তা ভাবনা আমাদের জনতার সামনে তুলে ধরি। সেই ধারাবাহিকতায় আপনাদের কাছ থেকে কিছু আমরা জানতে চাই। আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই যে আলমডাঙ্গা পৌরসভার নির্বাচনকে ঘিরে বর্তমানে আপনার নামটি একটা ব্যাপকভাবে আলোচিত, সমালোচিত এবং জনগণের মুখে মুখে বলতে পারেন। তো এই যে জনগণের আগ্রহ, এই আগ্রহ নিয়ে আসলে রাজনৈতিকভাবে আপনি বিষয়টা কিভাবে মূল্যায়ন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এসএফ টিভিতে আমন্ত্রণ জানার জন্য আমি এসএফ টিভির সকল কর্মকর্তা সকলকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের গভীর সাথে শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমার মাতৃতুল্য মরহুম বেগম খালেদা জিয়া এবং 1971 সালে যারা এদেশে যুদ্ধে করতে যেয়ে, স্বাধীনতা করতে যেয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের মাগফিরাতের জন্য আমি দোয়া করছি। সাথে সাথে 2024 সালে এই স্বৈর শাসন এবং তাদের বিপক্ষে যারা ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের দৌলতে আজকে আমরা এই গণতন্ত্র ফিরে পেয়েছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, স্বাধীনতা রক্ষা হয়েছে। সেই তাদের প্রতি আমি আত্মত্যাগের জন্য যারা গুম খুন হয়েছে তাদের আত্মত্যাগের যাদের জন্য আজকে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তারা যারা মারা গেছেন, যারা গুম খুন হয়েছেন তাদের প্রতি আমার তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমি পৌরসভা আলমডাঙ্গা পৌরসভাতে আমি নির্বাচন করব, এটা আমার ইচ্ছা। কারণ আলমডাঙ্গা পৌরসভা দীর্ঘদিন থেকে বিভিন্ন পৌরসভা মেয়র হয়েছেন, কিন্তু আলমডাঙ্গার কোনো পৌরসভার মানচিত্র কোনো পরিবর্তন হয়নি। তাই আপনারা অনেকেই আমার সাথে এসে আমাকে অনুরোধ করে যে ভাই, এখন বর্তমান বিএনপি আমাদের সরকার, বাংলাদেশ জাতীয়বাদী দল রাষ্ট্র ক্ষমতায় আছে, আমি 27 বছর এই উপজেলায় বিএনপির সভাপতি ছিলাম। তাই তারা আমাকে ধরেছে যে ভাই, আপনাকে এবার পৌর নির্বাচন করতে হবে এবং আপনি আলমডাঙ্গার উন্নতি করতে পারবেন। আমি এই সরকারের মন্ত্রী পরিষদে আমার 5-6 জন ঘনিষ্ঠ মানুষ আছে এবং বন্ধু আছে
আমি রাজশাহীতে লেখাপড়া করেছি, সেখানে আমার বন্ধু হয়েছে অনেকেই। রাজশাহী ইউনিভার্সিটির, রাজশাহীর মানুষ আমার খুব বন্ধু, কাছের মানুষ, তারা মন্ত্রী পরিষদে আছেন। আমি তাদের সাথে দেখা করেছি, তাদের সাথে আলাপ হয়েছে। তা আমি আশা করি যে তারা আমাকে সহযোগিতা করবেন এবং এই আলমডাঙ্গা আমি আশা করি আপনাদের দর্জনার দোয়া, আপনাদের এই এলাকার মানুষের দোয়া থাকলে আমি খুলনা বিভাগে এই আলমডাঙ্গা পৌরসভাকে একটা মডেল পৌরসভা হিসাবে আমি দাঁড় করাতে পারবো। এক পর্যায়ে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে এই যে জনগণের চাওয়াকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আপনার আসলে এই পৌরসভাতে মেয়র হওয়ার জন্য আসা। আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনি উপজেলা বিএনপির দীর্ঘ 27 বছর একটা সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিয়ে এসেছেন, এই যে দীর্ঘ সাংগঠনিক যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাকে আসলে পৌরতে এসে এই পৌর নেতৃত্বে কতটা ভূমিকা রাখবে? আমি ইনশাল্লাহ, আমি যেভাবে বাংলাদেশ জাতীয় দলকে যেভাবে আলমডাঙ্গা উপজেলায় আমি যেভাবে আমার 27 বছরে কোনো হার নেই, আমার আমলে যতবার দাঁড়িয়েছি, 1991 সালে মোহাম্মদ মনসুর আলী বিএনপির এমপি হয়েছেন, 1996, 1996 দুইটা সালে আপনার বিএনপি জিতেছে, আবার 2001 সালে বাংলাদেশ জাতীয় দল বিএনপি থেকে এমপি হয়েছে। যতবার দাঁড়িয়েছে আমার আমলে ততবার বিএনপি এখানে হার নেই। আমি 27 বছর পর, আমি এই বছর যে গত নির্বাচন হলো, আমি নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছিলাম, কিন্তু আমি তো সংগঠনের আলমডাঙ্গায় দায়িত্বে ছিলাম না। আমি রাত দিন পরিশ্রম করে আলমডাঙ্গাতে 1,53,000 ধানের শীষে ভোট পেয়েছি। যাই হোক, আমি আশা করি আমি আপনারা যদি আমার পাশে থাকেন, জনগণকে নিয়ে আমি আলমডাঙ্গা পৌরসভা বললাম যে খুলনা বিভাগের মধ্যে একটা মডেল এবং ঐতিহ্যবাহী পৌরসভা হিসাবে এই খুলনা বিভাগে লোক আলোচনা করবে যে আলমডাঙ্গা পৌরসভা দেখে আসুন। আমরাও বিশ্বাস করি যে আপনার যে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনার যে ইমেজ, তাতে আপনার জনগণের প্রত্যাশা আপনি সম্পূর্ণরূপেই আপনি সেটা রাখতে পারবেন বলে মনে করি। তো জনতার যে একটা জিজ্ঞাসা যে আপনি মেয়র হলে সাধারণত পৌরসভার কোন দিকটা বেশি অগ্রাধিকার দিয়ে প্রথম দিক দিয়ে শুরু করবেন? আমি পৌরসভা প্রথমেই আলমডাঙ্গাতে আমি সন্ত্রাস, মাদকদ্রব্য, এইটা প্রথমে আমি আলমডাঙ্গাতে বন্ধ করার চেষ্টা করব। কারণ ইয়ং জেনারেশন, আমাদের ছেলে বা ছোট ভাইরা, যুবক ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে। এই সমাজের ব্যবস্থাটা খুব খারাপ দিকে যাচ্ছে, এতে সমাজে অবক্ষয় হচ্ছে। এইটাকে আগে আমি প্রাধান্যতা দেব, দিয়ে এটাকে বন্ধ করব এবং ইয়ং জেনারেশন, যুবক ভাইদের, ছেলেদেরকে জন্য কর্মসংস্থান এবং এখানে যারা লেখাপড়া করে, স্কুল গোয়িং হয়, যারা হয়তো লেখাপড়া করে না, তাদেরকে বেকার কিছু সংস্থান করার ব্যবস্থা। 2, আলমডাঙ্গা শহরে যে রাস্তাঘাটের যে অবস্থা আপনারা দেখছেন, এই রাস্তাঘাটকে একটা সুন্দর ড্রেন এবং রাস্তা, এইগুলাকে আমাকে কাজ করতে হবে, যাতে সৌন্দর্য পৌরসভায় কমিউনিটি সেন্টার এবং বাচ্চা শিশুদের খেলাধুলার একটা জায়গা, পরিবেশ, বিনোদনের জায়গা, এগুলাকে আমাকে ব্যবস্থা নিতে হবে। এবং আমি মনে করি আমার উপর লেভেলে বর্তমান সরকারে যারা আছেন, মন্ত্রী পরিষদের নেতৃত্বে কতগুলো মন্ত্রী আছেন, তাদের মাধ্যম দিয়ে আমি ইনশাল্লাহ আলমডাঙ্গায় যারা এখানে দাঁড়াতে চাচ্ছেন, সমসাক্ষ্য আমি কিছু নাম জানছি, তাদের তারা জাস্ট একটা হয়তো দাঁড়াতে ইচ্ছা করছে, কিন্তু আমার ধারণা বিএনপিতে এখন পর্যন্ত যারা দাঁড়াচ্ছে তাদের বিএনপিতে খুব ভালো পরিচয় নাই এবং বললেও নেই, স্থানীয়ভাবে তারা বিএনপিতে খুব একটা পরিচিত না।
সাধারণ মানুষের কাছে। আর আমার একটা ইচ্ছা আছে, আমি সৎভাবে জীবনযাপন করি। আমি সৎ হিসাবেই আপনাদের সামনে এই করছি যে পৌরসভাকে আমি ওখান থেকে টাকা নিয়ে আমাকে খেতে হবে বা বড় কিছু হতে হবে। আমার বয়স অনেক, আমার আর চাপ আর কিছু নেই। আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়ে ডাক্তার MBBS, ছেলে MBA পাস, ব্যবসা বাণিজ্য করে। আমার ওয়াইফ সরকারি কলেজের টিচার ছিলেন, রাজশাহী থেকে রিটায়ার করছেন, উনি অ্যাসেট প্রফেসর হয়ে রিটায়ার করছেন। অতএব আমার খাওয়া পড়া বা চা কিছু নাই, ব্যক্তি পর্যায়ে আমার কোনো চাপ নাই। আমি জনগণের খেদমতে বিএনপিকে যেমন সংগঠিত করেছি, 27 বছর আলমডাঙ্গা উপজেলাকে যেভাবে সংগঠিত করেছি বিএনপির ঘাঁটি হিসেবে, আমি আলমডাঙ্গা পৌরসভাকে উন্নয়নের স্বার্থে সারা বাংলা মানে খুলনা বিভাগের মধ্যে আমি বলতে পারবো যে আলমডাঙ্গা পৌরসভা একটা ঐতিহাসিক পৌরসভা হিসেবে খুলনার বুকে পরিচিত হবে, খুলনা বিভাগে। যথার্থ বলেছেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে আপনার প্রথম যে চিন্তা ভাবনা তার মধ্যে তরুণদের নিয়ে কাজ করার একটা স্পৃহা আপনার আছে। সেই দিক থেকে আমরা বলতে চাই যে বর্তমান সময়ে তরুণ প্রজন্মের ভোটার সংখ্যাটাও বেশি, বা তাদের মধ্যে রাজনৈতিক একটা চিন্তা চেতনা উপলব্ধি হয়েছে, এবং এটা 24-এর গণঅভ্যুত্থানের পর থেকেই এটা বেশি আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে নতুন এই নতুন প্রজন্ম নিয়ে আপনার কোনো পরিকল্পনা স্পেশালি আছে কিনা? আমাদের তরুণ প্রজন্মকে তাদের যে চিন্তাধারা, তাদের কি চাওয়া, এটা আমাকে প্রথম বুঝতে হবে। এই বোঝার ক্ষমতা যদি আমার ভিতরে না থাকে, তা তরুণদেরকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনা কঠিন হবে। সেই জন্য আমাকে তাদের সাথে তাদের কি চাওয়া এটাকে আমাকে বুঝে আমাকে তরুণদেরকে সংঘবদ্ধ হয়ে কাজ করা, এবং তারা যাতে কাজ করে, তারা ভালো থাকে, সমাজে উন্নয়ন করে, লেখাপড়া করে, এবং যারা মূর্খ টাইপের তরুণ তারা যাতে তাদের কাজ দিতে পারি, বা পৌরসভায় কোনো উন্নয়ন কিছু কাজের সাথে তাদের জড়িত করতে পারি। আমরাও বিশ্বাস করি স্যার যে আসলে তরুণ প্রজন্মকে যদি আমরা একটা ভালোর দিকে নিয়ে যেতে পারি, অবশ্যই এই জাতি অনেক ভালো কিছু পাবে আমাদের কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে। এটাই আমাদের সকলের চাওয়া। দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আর আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং আজকের যে সব থেকে আমাদের আইকন যাকে বলা হয় এই আলমডাঙ্গা উপজেলার রাজনৈতিক অঙ্গনে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব শহীদুল কাওনাইন টিলু উস্তাদ নামে যিনি খ্যাত। আমরা ছোট্ট একটি বিরতির পরে আরো তার কাছ থেকে কিছু জানবো। সে পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন। বিশ্বাসের নাম তাজ ইলেকট্রনিক্স, সকল প্রকারের মিনিস্টার ইলেকট্রনিক্সের সামগ্রী এখন এক জায়গায়। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসি সহ সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা রেল ব্রিজ রোড, মিয়াপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য। এখনই যে ছোট বিরতিটা আমরা নিলাম, আর এই বিরতির পরে আমরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে। বরাবরের মতোই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, রাজনৈতিক অঙ্গনে যার পদচারণা অত্যন্ত দীর্ঘদিনের, এবং এই সুসদা পদচারণায় মুখরিত তার বাকিটা জীবনটাও এই রাজনৈতিক অঙ্গনে কাটানোর এক বিশাল প্রয়াস নিয়ে তিনি আবারও পৌরসভাতে
তার কথা আমরা লোকে মুখে এবং জনতার মুখে আবারও শুনছি। এমন একজন ব্যক্তিত্ব আমাদের সাথে আজকে আছেন। আমরা অনেক কথা শুনছিলাম তার পৌরসভাকে নিয়ে, এবং তিনি যে নতুন প্রজন্মকে ঘিরে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন সেসব কথা শুনছিলাম। এই পর্যায়ে আমরা একটু শুনতে চাই আমাদের আজকের অতিথির কাছ থেকে যে আপনার রাজনৈতিক জীবনে আন্দোলন, সংগ্রাম, মামলা ও নানা প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতা রয়েছে। এসব কঠিন সময় আপনি কিভাবে মোকাবেলা করছেন? আমি রাজনীতি, আগে স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার ছিল, 17 বছর তারা রাজত্ব করেছে। বিনা ভোটের তারা রাজত্ব করেছে। তারা বিএনপিকে, যাতে বাংলাদেশ জাতীয়বাদী দলের যারা কর্মী নেতাবৃন্দকে তারা নির্মূলে শেষ করতে চেষ্টা করেছে। আমরা সেটা মোকাবেলা করেছি। তারা আমাদের নামে 7টা কেস দিয়েছে, বাড়িতে থাকতে দেয়নি, এবং আমার ফ্যামিলি ছেলেদের প্রতিও কেস দিয়েছে, যাতে আমরা কেউ যাতে কোনো মুভ বা কোনো রকম না করতে পারি। কিন্তু ওনারা থামিয়ে রাখতে পারেনি। আমরা জামিন হয়েছি, আবার এসেছি, আবার কেস দিয়েছে, আন্দোলন করেছি, মিছিল করেছি, লোকজনকে নিয়ে আমরা মোকাবেলা করেছি, চেষ্টা করেছি সরকারকে, সরকারি সরকারকে পতন ঘটানো, কিন্তু একটু সময় লেগে গেছে বেশি। ঠিকই পতন হয়েছে। আমরা বিভিন্ন মামলা খেয়েছি, বাড়িতে থাকতে পারিনি, ফ্যামিলির সাথে থাকার সৌভাগ্য হয়নি, বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় থাকিছি, আবার জামিন হয়ে আবার এসেছি, আবার কেস দিয়েছে। এইভাবে আমাদের কি করেছে, মানে আমাদেরকে তাড়িয়েছে। এক পর্যায়ে রাজনৈতিক প্রতিহিংসা তাদের ছিল। যাই হোক, আমরা ওরা উত্তরণ করে ফেলেছি। আমরা তাদেরকে এই দেশ থেকে, তারা বিতাড়িত হয়েছে, জনগণ তাদেরকে এই দেশ থেকে তাড়িয়েছে। যাই হোক, আমরা এখন আছি। এখন আমরা এই দেশটাকে, বাংলাদেশ জাতীয় দল, আমাদের জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে যাতে আরো উন্নতি করতে পারে, এ দেশের মানুষ যাতে ভালো থাকে, এবং এ দেশের মানুষ যাতে যুবকরা কর্মসংস্থান পায়। ইতিমধ্যে আমাদের তারেক সাহেব ফ্যামিলি কার্ড, তারপরে স্কুলে যারা যাচ্ছে বাচ্চারা, তাদেরকে স্কুল ড্রেস, ব্যাগ এবং তাদের টিফিন ইতিমধ্যেই চালু করেছেন। কৃষকদের জন্য তাদের কৃষক কার্ড দিচ্ছেন, সুদ মকুব করেছেন ঋণ। যাই হোক, অনেক কিছু করছেন। আস্তে আস্তে আরো করবেন। এই দেশকে একটা পৃথিবীর মানচিত্রের একটা মডেল দেশ হিসাবে প্রমাণ করবেন, এবং সাথে সাথে আমরা যারা বিএনপির কর্মীবৃন্দ আছি, নেতা আছি, তারা তাকে সহযোগিতা এবং তার পাশে দাঁড়ানোর জন্য আমরা তাহলে আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে জনগণের এরকম একটা মানে চিন্তা ভাবনা যে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের আলমডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে আরো অনেকজন আলোচনায় আসছে বা তারা আগ্রহ পোষণ করছেন যে এই পৌরসভার যিনি অভিভাবক হতে চান আর কি। তো এই যে এখানে যেহেতু একটা রাজনৈতিক ব্যাপার আছেন, আপনারা একই রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসিত, সেক্ষেত্রে দলীয় মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন রকম আলোচনা চলছে এখন। এই বিষয়ে আসলে আপনি কতটা আশাবাদী? আমার ব্যাপার হলো যে বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রের থেকে এবার কোনো ঘোষণা হবে না দলের থেকে। দল কাকে নমিনেশন বা প্রতীক ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, এগুলা করবে না। তবে স্থানীয়ভাবে আমরা চেষ্টা করব ওই ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা যে যেখানে আছে, যে একক ক্যান্ডিডেট এটা দিলে সুবিধা হয়। এখন আমি আশা করি এখানে যারা ইচ্ছা প্রকাশ করেছে, মানুষের ইচ্ছা থাকতে পারে, প্রতিপক্ষ থাকবেই, তাতে আমি শিওর যে নমিনেশন বিএনপির থেকে আমার কর্মকাণ্ড আগে বর্তমান দলের সাথে কিভাবে আমি কর্মকাণ্ডে আছি,
কর্মীদের কিভাবে দেখাশোনা করি, যা সেই হিসাবে আমি আশাবাদী যে দল, এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যেটাই করুক, আমাকে ছাড়া অন্য কাউকে দেওয়ার কথা তারা না। করবে না। আচ্ছা। আমাকে আমরা- দেবে, আমি আশাবাদী। আমরা তবে আশাবাদী যে আপনার মতো এরকম রাজনীতি এবং বিএনপি করতে যাই আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যবসা বাণিজ্য আমার সমস্ত নষ্ট হয়ে গেছে, যেহেতু আমি তাড়া খেয়েছি। প্রতিপক্ষ আমাকে এখানে থাকতে দেয়নি, ব্যবসা বাণিজ্য আমি করতে পারিনি, অনেক নষ্ট হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কষ্ট হয়েছে আমার। যাক, আমি এখন বর্তমান সরকার আসার পর কিছুটা ব্যবসা বাণিজ্য স্বস্তি ফিরে এসেছে। কিছুটা আমার স্বস্তি এসছে। তবে আশা করি জনগণকে আমি অনেক কিছু এই পৌরসভার আমার সাথে থাকবে পাশে, এবং জনগণও ইচ্ছা প্রকাশ করছে আমার কাছে ডেলি, প্রতিনিয়ত। আমি রাত 10টা-11 পর্যন্ত মানুষ আমার কাছে আসে এবং বলে যে ভাই দাঁড়াইতে হবে, আপনার কোনো খরচ, আপনার কোনো না, আমরাই সব চালাবো, আপনি শুধু দাঁড়িয়ে থাকেন। এবং এই আশা আমার আছে যে আমি ইনশাল্লাহ জনগণের সাথে আমিও আছি, জনগণও আমার সাথে আছে। আমি আশা করি পৌরসভায় আমি মেয়র হিসেবে দলীয়ভাবেও পাবো, এবং আমি ইনশাল্লাহ আপনাদের দর্শনার দোয়ায়, আলমডাঙ্গাবাসীর দোয়ায় তা আমি পৌর মেয়র নির্বাচিত হব। যেহেতু সাধারণ জনগণের কথা বললেন, সেই সাধারণ জনগণের দিক থেকে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক পর্যায়ে বলেন আর নির্বাচনের যে স্থানীয় থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত সাধারণ জনগণের ভোট দিয়েই তা আমরা জনগণ হন এবং আপনারা তাদের প্রতিনিধি হন। তবে এখানে অনেক ক্ষোভের বিষয় থেকে থাকে যে ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন এই সাধারণ জনগণের ভোটের মাধ্যমেই, কিন্তু যখন তারা জয়যুক্ত হন, যখন তারা ওই অভিভাবকের চেয়ারে বসেন, কিন্তু এই জনসাধারণকে ভুলে যান, আস্তে আস্তে এই জনসম্পৃক্ততা অনেক দূরে চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনার আসলে এই সাধারণ জনগণের প্রতি উদ্দেশ্যে আপনার কি বার্তা? আমার ব্যাপার হলো কি, আমার চাপ আর কিছু নাই, যেটা আগে বলেছেন। আমি তো আগেই বলেছি যে ওখান থেকে আমাকে অর্থ লোপাট করতে হবে, রাজার হালে থাকতে হবে, জনগণকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার পর তাদের পাশের থেকে সরে যেতে হবে, এরকম কোনো আমার ইচ্ছা প্রকাশ নাই। যেহেতু আমার চা পান নেই, আমি যদি চা পাওয়া কিছু করতাম তাহলে আমার এগুলা হয়তো জনগণের পাশ থেকে সরে যেতে হবে। আমি জনগণ সারা জীবনই মানুষ নিয়ে থাকি, অতএব আপনারা জানেন, দেশের মানুষও জানে, জনগণও জানে, আমি সবসময় মানুষ নিয়ে থাকি। এই জনগণ থেকে পাশে চলে যান, ফেলে থেকে চলে যান মতন আমার কোনো নেই, ইচ্ছা নেই। আমি জনগণকেই সাথে নিয়ে থাকতে চাই এবং জনগণের আপদ বিপদ পাশে থাকা আমার সব সময়, এখন পর্যন্ত আমি আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। আমরা এরকমটি প্রত্যাশা করি যে আপনাকে মহান সৃষ্টিকর্তা আপনার সুস্থতা দান করুক এবং আপনি এই যে জনগণের সাথেই থাকেন, আমৃত্যু আপনি জনগণের সাথেই কাটাতে পারেন, সেই প্রত্যাশায় আমরা একদম শেষে চলে এসেছি আজকের অনুষ্ঠানে। তবে সবশেষে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছ থেকে জেনে নেব, সেটা হচ্ছে যে আসলে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক সহযোগী যেমন থাকে, রাজনৈতিক প্রতিপক্ষও সেমন থাকে। তো আপনার প্রতিপক্ষরাও আসবে এই নির্বাচনে, বা সারাক্ষণই সার্বক্ষণিক ভাবে আপনাদের প্রতিপক্ষ হিসাবে তারা থাকবে। এই যে রাজনৈতিক প্রতিপক্ষ এবং আপনার দলের যে নেতাকর্মীরা আপনাদের এখন পাশে আছে বা পাশে নেই, এই রকম যে রাজনৈতিক প্রতিপক্ষ এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার আসলে বক্তব্যটা কি হবে? এমন রাজনীতি করছি, দলের মধ্যে মানুষ একটা ইচ্ছা প্রকাশ করে যে আমি একটা পদে যাব। তবে যেমন 17 বছর, আমি 27 বছর বিএনপির সভাপতি ছিলাম, 3 টার্ম সম্মেলন হয়েছে, 3 টার্মই আমার পক্ষে, বিপক্ষে কেউ দাঁড়ায় না। জানে যে সংগঠন উনি চালায়, উনি চালাচ্ছে ভালো, অতএব কেউ ওই পদে দাঁড়ায়নি। ঠিক আমি এখানে যারা ইচ্ছা প্রকাশ করেছে, থাকতে পারে মানুষের ইচ্ছা, হয়তো এক সময় তারা, এখন যাদের নাম শুনছেন যে
বিএনপিরই যারা দাঁড়ানোর চেষ্টা করছে বা ইচ্ছা প্রকাশ করেছে, আগামী যখন ভোট নমিনেশন বা ভোট যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, অনেকেই দেখবেন যে এই যারা এখন প্রচারণায় আছে তারা সরে দাঁড়াবে। এখন অনেকেই মনে করছে আমি হয়তো দাঁড়াইতে নাও পারি, বা কি এই ইচ্ছা প্রকাশ অনেকে প্রকাশ সেরকম ভাবে, এখন তো ভোট হয়নি, নামেনি কেউ, ওই ইচ্ছা প্রকাশ করছে। যখন সামনাসামনি হয়ে যাবে ভোট শুরু বা দলের ক্যান্ডিডেট দিয়ে দেবে, তখন অনেকেই সরে যাবে। আর বিএনপির যারা কর্মী আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, আমি আশা করব সবাই ভোটের সময় আমার পাশে এসে দাঁড়াবে এবং আমাকে সহযোগিতা করবে, এটা আমি আশা করি। এবং কেউ যাতে মানে সবাই জানে এবং সবাইকে আমি ভালোবাসি, এবং কারোর সাথে আমার কোনো কর্মী বা নেতা সাথে দ্বন্দ্ব নাই, সবাইকে আমি ভালোবাসি সমানভাবে, সবাই আমার প্রতি খুশি। এখন পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের দর্শনার দোয়ায় এবং আলমডাঙ্গা আপনি জরিপ করেন, সাধারণ মানুষের মধ্যে আমাকে তারা খুবই ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। ইয়ং জেনারেশন যুবকদের আমি ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। তা যাই হোক, আমি আশা করি যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা সবাই আমাকে সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। এখন দর্শকরা আছেন, আমি তাদেরকে শ্রদ্ধা করে বলছি যে আগামী নির্বাচন পৌরসভা আমি বিএনপি করি এবং বাংলাদেশ জাতীয় দলে বিশ্বাসী। অতএব আগামীতে যাতে আলমডাঙ্গা পৌরসভার উন্নয়নের স্বার্থে আমাকে জয়যুক্ত করবেন এবং পৌর মেয়র হিসাবে আমাকে আপনারা ভোট দিবেন এবং আমাকে পৌর মেয়র হিসেবে নির্বাচিত করবেন। ইনশাল্লাহ এই আলমডাঙ্গা পৌরসভার মানুষ বুঝতে পারবে যে একটা মেয়র, বহু মেয়র দেখলেন যে আগামীতে যে মেয়র হয়েছে আপনাদের পাশে, এটা এই আলমডাঙ্গার উন্নয়ন, এটা আপনারা অনেকেই দেখে যেতে পারবেন ইনশাল্লাহ। কারোর আমার দিয়ে আজ পর্যন্ত কারোর ক্ষতি হয়নি, কারোর উপকার ছাড়া উপকার হয়নি। আগামীতে আপনাদের সবাইকে উপকার করব ইনশাল্লাহ, এবং আলমডাঙ্গার উন্নয়নের যত রকম আছে আমি কাজ করার প্রতিশ্রুতি দেব এবং কাজ করব। এবং সবাইকে আজকে যারা এই এসএফ টিভির কর্মকর্তা এবং সব যারা শ্রোতা, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের সম্মানিত দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তারা দেখলেন যে আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি যে আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন, রাজনৈতিক বাস্তবতা এবং এর উন্নয়নের ভাবনা, এই সম্পর্কে আমরা আমাদের আজকের যে উনি অতিথি ছিলেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সাথে প্রবীণ রাজনীতিবিদ, যিনি একাধারে 27টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার বক্ষে ধারণ করে আগলে রেখেছিলেন, শহীদুল কাওনাইন টিলু। আমরাও তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আশা করছি যে আলমডাঙ্গা পৌরবাসী তাদের যোগ্য এবং পছন্দের অভিভাবককেই বেছে নেবেন তাদের সেবা করার উদ্দেশ্যে। তার রাজনৈতিক অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত আমরা শুনছি। দর্শক, আমাদের আপনাদের মতে আলমডাঙ্গার পৌরসভার যোগ্য নেতৃত্ব কে, তা কমেন্টে আমাদের জানাতে পারেন। আজকের এই অনুষ্ঠান জনতার জিজ্ঞাসা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএফ টিভির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।